আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ খুলছে না, আমরা ওইখানে আপনাদের ক্লাসের ভিডিওটা দেব ওখানে, পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানেও ভিডিওটা থাকবে আপনাদের। ওইখানে আপনাদের যে ব্যাচ নাম্বারটা, ইউটিউবের প্লে লিস্ট নামে একটা অপশন আছে, ওইখানে যে ভিডিও দিয়ে দেবো, ওর লিঙ্কটা ওইখানে দিয়ে দেবো। কেউ যদি ডাউনলোড করে করবেন, না হলে ওইখানে থাকবে। কিভাবে থাকবে আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আমাদের এইটা আমি গ্রুপে দিয়ে দিই। এটা আমার ইউটিউব চ্যানেল। এইখানে এইখানে যাওয়ার পরে এই যে এইখানে যাওয়ার প্লে লিস্ট না, এইখানে যাবে। যাওয়ার পরে এই যে যেমন যে 5403 ওদের বেসের সব ভিডিওগুলো এইখানে আছে। আপনাদের এরকম একটা ব্যাচ নাম্বার আছে না, 5409 সম্ভবত, না? ওইভাবে আমি এখানে ক্রিয়েট করে ওইখানে ভিডিওটা রেখে দিই। হ্যাঁ, সবগুলো অনেক সময় হারাই ফেলে তো স্টুডেন্টগুলো, এইখানে সব ভিডিওগুলো থাকে। আপনি ইচ্ছা করলে এখানে ঢুকে দেখতে পারেন, পাশাপাশি আমি লিঙ্কটা আপনার মেসেঞ্জারে দিয়ে দিব, আপনি ওইখান থেকেও দেখতে পারবেন। ক্লিয়ার? তাহলে কোথায় যেয়ে দেখবেন? হ্যাঁ, আরেকটা জিনিস আছে, এটা আমি কেটে দিই। এখন আসে, আপনাদের তো সবারই জিমেল বা ইয়াহু অ্যাকাউন্ট আছে না? এটা মিনিমাম 5-7টা, মানে মিনিমাম 8-10টা খুলে রেখে, কারণ অনেক সময় একই একই জিমেল একবার হয়ে অন্য সময় নাও নিতে পারে। তো কিছু জিমেলে হ্যাঁ সাপোর্ট করবে না, জিমেলগুলো খুলে রেখে আমি একটা লিঙ্ক এখন দিব। এই যে এইটা প্রথমে কি করবেন, আমরা এখন কিন্তু অ্যাকাউন্ট খোলার কাজটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি একটা লিঙ্ক দিয়েছি এই যে আপনাদেরকে, এই যে intuiteducation. এই লিঙ্কে যাবেন। হ্যাঁ, এইটাতে যাওয়ার পর দেখেন এইটাতে যাবেন। ওকে, আমি এটা কোথায় গেলাম, একটা লিঙ্ক দিয়েছি আপনাদের মেসেঞ্জারে, ওই লিঙ্কে যাওয়ার পরে আসবেন হলো সাইন আপ। খেয়াল করেন, এই লিঙ্কে যাওয়ার পরে কোথায় যাবেন? সাইন আপ। এইখানে আসার পরে বলছে টিচার, স্টুডেন্ট, ইন্ডিভিজুয়াল লার্নার ইত্যাদিতে, আমরা ইন্ডিভিজুয়াল লার্নার নেক্সট। যাওয়ার পরে আপনার যে জিমেল থাকবে, এই জিমেলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, জিমেলটা দিবেন, পাসওয়ার্ডটা। এখন আরেকটা কথা বলি, আপনি যে জিমেলটা এখানে ইউজ করবেন, এই জিমেল যখন আপনি নিশ্চয় ওপেন করছেন আগে, এই জিমেলে ওপেন করার সময় আপনার যে নাম নাম যদি ভুল দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার যখন কুইক বুক আমরা সার্টিফিকেট নিব, তখন কিন্তু ওই নাম চলে আসে। অনেক সময় দেখা যায় অরিজিনাল নাম ইউজ করে না, জিমেল খুলতে অন্য নাম ইউজ করছে, তখন আপনি যখন কুইক বুকের এক্সাম দিবেন, দেওয়ার এই জিমেলের আন্ডারে, তখন কিন্তু ওই নাম চলে আসে। আমার কথা বুঝছেন সেটা? সো যদি কারোর ওই রকমের থাকে, তাহলে নতুন করে জিমেল সঠিক নাম দিয়ে খুলে তারপরে ইউজ করেন। মানে আপনি যখন জিমেল খুলছেন তখন একটা নাম ইউজ করছেন না, ফার্স্ট নেম, লাস্ট নেম ইত্যাদি ইত্যাদি দেওয়া লাগে না? ওই নামটা আমরা অনেকেই অরিজিনাল নাম দেই না। দেখা যাবে যে মিস্টার এক্স, আসলে ওর নাম পুরা অন্যটা আছে। এইভাবে দিয়ে ওপেন করে রাখা, যদি আপনারা কেউ এটা করে থাকেন, তাহলে নতুন করে জিমেল অ্যাকাউন্ট নিজের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম সঠিক দিয়ে খুলে তারপরে এখানে ইউজ করবেন। ক্লিয়ার কিনা?
আমি খুলে নিবেন, মানে না না, এখানে তো শুধু জিমেল দিবেন, এখানে তো আপনি ইমেল আইডি অ্যাড্রেসটা দেবেন, আপনার ইমেল অ্যাড্রেস। বাট এই ইমেল খুলতে আপনার লাস্ট নেম ফার্স্ট নেম দিতে হয় না? হ্যাঁ, ওই নামটার জন্য আপনার অরিজিনালি নামটা যেটা সার্টিফিকেট আছে, আমার কথা বুঝছেন নাকি? ইমেল খুলতে হলে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, তাহলে পর অনেক সময় অনেকেই এই নামটা সঠিক দেয়, না দিলে যে কোনো নাম দেয়, পরে যখন সার্টিফিকেট নেবে ওই নাম চলে আসে, তখন আর কিছু করার থাকে না। আমি গত ব্যাচে এরকম একটা ঝামেলা হয়েছে, বুঝছেন? হয়তো ওদের বলতে ভুলে গেছি, পরে দেখি ওই ওই আপু হলো আগের নাম দিয়ে অন্য নাম দিয়ে খুলে রাখছে জিমেলটা, পরে দেখে যে ওই নামে সার্টিফিকেট চলে আসে। ইচ্ছা করলে তো ওই সময় চেঞ্জ করে আবার পরীক্ষা দিতে হবে, আবার চেঞ্জ করতে, ওই কারণে আপনাদের কারোর যদি এভাবে থাকে চেঞ্জ নতুন করে একটা জিমেল খুলে নিয়ে। তো আমরা এখানে আসার পরে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব, পাসওয়ার্ডটা দিব, দেওয়ার পরে আপনি কি করবেন, ক্রিয়েট অ্যান ইনটিউইট অ্যাকাউন্ট, এটা কিন্তু এখানে কাজ শেষ। ইমেলটা দিতে পারেন অথবা আপনি নতুন একটা পাসওয়ার্ডও দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা? এরপর আপনি এটা দেওয়ার পরে এই লিঙ্কের কাজ শেষ, আপনাকে আর করতে হবে না। তাহলে আমার কি করবেন, আমি যেটা লিঙ্ক দিয়েছি আপনাকে, ওই লিঙ্কে যাওয়ার পরে ইমেল আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন। এইখানে যদি আর ক্রিয়েট করতে বলে, কারণ আমার এটা করা আছে, তাই আমি আর পারবো না যেতে, তো করার পরে যদি আরো কিছু তথ্য দিতে বলে দিয়ে সেভ করে দিয়ে বেরিয়ে যাবে, শেষ। এরপর আমি আরেকটা লিঙ্ক দিব আপনাদেরকে, আমরা যেহেতু ইউকে লিঙ্কটা দিই, যেহেতু আমরা ইউকের লিঙ্কে কাজ করব, এটা আমি মেসেঞ্জারে দিই আপনাদেরকে, এইটাতে আসবেন। এবার আসবেন এই লিঙ্কে, এইখানে আসার, এটা কিন্তু ইউকের লিঙ্ক, দেখেন এই যে ইউকের লিঙ্ক, আমরা ইউকেরটা খুলবো। এখানে মেকিং ট্যাক্স ডিজিটাল, আমাদের দেশে যেমন এনবিআর আছে না, এনবিআর এর বিভিন্ন সফটওয়্যার, ওই ওদের দেশে বলা হয় কি মেকিং ট্যাক্স ডিজিটাল, এইটা মাধ্যমে ওরা ট্যাক্স সাবমিট করে, ওই কারণে এই লোগোটা আসবে। আচ্ছা, এইখানে আসার পরে খেয়াল করেন, এইখানে আসার পরে যে ফ্রি ট্রায়াল ফর 30 ডেজ, আমি বলছিলাম না আমরা অ্যাকাউন্ট খুলবো, যে অ্যাকাউন্টটার মেয়াদ হবে 1 মাস, এইটা সেটা, ওকে। আর আপনি যদি সাবস্ক্রিপশন নেন তাহলে তো ওটা অন্য কিছু, যেমন এই যে ভাইয়ারা যখন অ্যাকাউন্ট খুলবে তখন তো যে মান্থলি বা অ্যানুয়াল সাবস্ক্রিপশন নিয়েই খুলবে, ঠিক আছে? যেহেতু আমরা ফ্রিটা ইউজ করব, ফ্রিটা ইউজ সময় এই যে একটা সবুজ আছে না, এইটাকে আপনি অফ করে দিবেন, দেখবেন সব জিরো হয়ে যাবে। হ্যাঁ, এই যে এইখানে দেওয়ার পরে ফ্রিটা আমরা করবো, আপনি এইটা থাকলে তখন এই অনেক টাকা নিচে টাকা দেখে। আর যদি আমরা এটা অফ করে দিই, অফ করে দেওয়ার পরে আপনি চুজ করবেন হলো লাস্টেরটা, অ্যাডভান্সটা চুজ প্ল্যান। কারণ আপনি যদি প্রথমটা করেন তাহলে অনেক ইনফরমেশন, অনেক অপশন আপনি পাবেন না। সো আপনি করবেন কোনটা, লাস্টটা, ওকে। এইখানে যাওয়ার পরে ওরা আপনাকে বলবে যে আপনি কি ইয়েটা নেবেন কিনা, পেরোল সফটওয়্যারটা ওর সাথে অ্যাড করবেন কিনা। আপনি দুইভাবেই করতে পারেন, নেবেন অথবা নাও নিতে পারেন। আমরা নিতেও পারি, তো আমরা লাস্টারটা, এখানেও লাস্টারটা নেব। হ্যাঁ, এই যে চুজ প্ল্যান, হ্যাঁ, মানে প্রথম, আচ্ছা আমরা একটু ওপেন করে নিই। এইখানে আসার পরে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে হবে মাইন্ডলি। আপনার 1 মাস পরে আপনি কিভাবে আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলবেন সেইটাও একই নিয়মেই খুলতে হবে। আপনাকে এখানে এসে আর ইমেল এটা দিতে হবে, কারণ কি আমরা অলরেডি রেজিস্টার করেছি না একটা লিঙ্কে, যে সেইখানে আর দেওয়ার কিছু নাই। এইখানে না দিয়ে আপনি নিচের দিকে চলে আসবেন, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, কারণ আমি প্রথমে তো একটা লিঙ্কের যে একটা সাইন আপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, সো এইখানে আর করতে হবে না করে, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তা আমি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টেই সাইন ইন যাব। ক্লিয়ার কি? হ্যাঁ, তো এই হ্যাঁ
করতে হবে না, এখানে শুধু আমরা নিচেই চলে আসবো, নিচে এসে হ্যাঁ এই সাইন ইনে যাবো। এইখানে সাইন ইনে আসার পরে ওইখানে যে জিমেলটা আপনি ইউজ করেছেন অনেক সময় অটো চলে আসবে, যদি না আসে তাহলে আপনি ম্যানুয়ালি দিবেন। ক্লিয়ার? যেমন আমার অটো চলে আসছে না, আপনাদের নাও আসতে পারে, তখন আপনি কি করবেন, ওই ইমেল, আগের ইমেল যেটা দিয়ে আপনার ইনটুইট এডুকেশন ওইটা এখানে দিবেন, দিয়ে সাইন ইন করবেন। করার পরে পাসওয়ার্ড ওইখানে যেটা ইউজ করছে সেটা এখানে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। ওকে, এই যে আমার অনেক অ্যাকাউন্ট নিচের দিকে চলে আসবে, এটা করার পরে এই যে ক্রিয়েট নিউ কোম্পানি, এইটা করার পরে আপনি নিচের দিকে আসবেন ক্রিয়েট নিউ কোম্পানি। এই যে এখন হলো আমাদের মূল কাজ। আমরা ওইটা কি করলাম, এতটুকু কি বোঝা গেছে? হ্যাঁ, প্রথমে আমরা একটা লিঙ্ক ইউজ করেছি, লিঙ্ক ইউজ করার পর ওইখানে জাস্ট ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, তাই না? পরবর্তীতে এসে আমরা একটা ইউকের লিঙ্ক ইউজ করলাম, করার পরে ওইখানে এসে ফ্রি একটা অপশন ছিল, ওটা চালু করলাম। করার পরে প্রত্যেকটা অপশনে আমরা নিচের দিকে যে চুজ প্ল্যান নামে একটা অপশন আছে, সেইটা আমরা একটা একটা করে সিলেক্ট করলাম, করে আমরা লাস্টেরটাও করেছি। ঠিক আছে, তারপরে আপনি করার নিচের দিকে এসে সাইন ইনে যাবেন। এখন আমরা যাই, এবার আপনি এইখানে নাম দিবেন, আমাদের ব্যাচ নাম্বারটা লিখতে পারেন, বা আপনি এইখানে কিন্তু এই নামটা আমি যে ব্যাচ নাম্বার লিখবো তা না, আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারবেন। আপনার এইখানে নামগুলো আপনাদের মতো দিবেন, আমারটা দিতে হবে, আমি চাচ্ছি আপনাদের ব্যাচ নাম মনে রাখার জন্য এটা দিয়ে দিই। আপনারা আপনাদের যে কোনো ট্রেডার্স দিতে পারেন, অমুক ট্রেডার্স, বা প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, যে কোনো ইচ্ছে যেটা সে দিতে পারবেন, এটা নিয়ে সমস্যা নাই। পরের ধারণা হচ্ছে যে হোয়াট আর ইউ ইউজিং বিফোর, কুইক বুকের আগে আপনি কি ইউজ করেছেন, কিছু থাকলে দিবেন, না থাকলে না দিবেন। যেমন আমি এখানে না, আই এম নিউ। ওরা বলছে যে আপনার এই বিজনেসটা কতদিন হয়েছে, এখানে বিভিন্ন আছে, আপনি যে কোনো একটা দিয়ে কিছু আপনার বিজনেসটা কি ধরনের বিজনেস আমি একটা দেই, আর আপনি তো দিবেন আপনার প্রতিষ্ঠানের যেটা যে কাজ সেইটা দেবেন। এরা বলছে যে আপনার প্রতিষ্ঠানের রেভিনিউ লাস্ট ইয়ারের রেভিনিউ কত, আমরা একটা লিখি। আপনার বিজনেসটা কেমন, সোল ট্রেডার্স, পার্টনারশিপ, লিমিটেড কোম্পানি, ইত্যাদি ইত্যাদি আমি দিতে পারি, যে যেটা হবে আপনার প্রতিষ্ঠান সেইটা দিবেন। আমি মনে করলাম সোল ট্রেডার। হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মেইন রোল, আপনার প্রতিষ্ঠান এসে কী করেন, আপনি কি অনার্স না অ্যাকাউন্টেন্ট না এমপ্লয়ি, আমি ধরেছিলাম আমি বুক কিপার বা অ্যাকাউন্টেন্ট। আপনার এইটা কি এই বিজনেসের মেন ইনকাম সোর্স কিনা, ইয়েস দিতে পারেন, নো দিতে পারেন, সমস্যা নেই। হু ওয়ার্ক অ্যাট দিস বিজনেস, আপনাদের এখানে কারা কাজ করেন, এমপ্লয়ি দিতে পারি, এবং কতজন হতে পারে, যেমন আমি একটা দিতেই পারি, মনে করি যে 10 থেকে 24 জন আছে আমার। আপনি এখানে কি কি করবেন, আমরা সবগুলোই করবো, আপনি সবই ঠিক দিতে পারবেন। আপনি প্রথমে কি করবেন, এখানে অনেক কিছু আছে, আপনি ইনভয়েস দিতে পারেন। যেটা স্কিপ করা যাবে, হ্যাঁ সেটা স্কিপ করে দেবেন। এখানে বলেছে কুইক বুকের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা যায়।
ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে ওটা লিঙ্ক করে, যেহেতু এটা করতে হলে আপনাকে আইডি পাসওয়ার্ড লাগবে ব্যাংকের, সো এটা আমরা স্কিপ করব। এইটা আমরা একটা দিই বা স্কিপও করতে পারেন। এই যে আমাদের কিন্তু অ্যাকাউন্ট এইভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ওপেন করবেন। বাসায় যে যদি অ্যাকাউন্ট ওপেন না করতে পারেন, আমি আমার ফোন নাম্বারটা দিই, আপনারা ফোন দিয়ে নিন, খালি ব্যাচ নাম্বারটা বললেই হবে। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই ভিডিও দেবো এটা। আচ্ছা ঠিক আছে, ভিডিও দেবো। ফোন নাম্বারটা দিলাম, যদি কারো প্রয়োজন হয় ব্যাচ নাম্বার বললে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা, যতটুকু এখন এই পর্যন্ত দেখালাম, কারো কোনো কোশ্চেন আছে যে আমার এখানে বুঝতে পারবে? না না, এইটা হবে কি, আমি যে প্রথমে একটা কথা বলে নিচ্ছি না, আপনি তো আপনার কুইকবুকে কাজ করবেন না, আপনি তো কাজ করবেন ক্লায়েন্টে। ক্লায়েন্টের নিশ্চয়ই একটা বিজনেস থাকবে, তার ওখানে এমপ্লয়ি থাকবে, ঠিক আছে, সে ওপেন করবে। অ্যান্ড আমরা এটা করলাম আমাদের হাইপোথেটিক্যাল প্র্যাকটিসের জন্য। আমরা এখন ধরে নিলাম আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি এই, কিন্তু আসলে তো এটা আমার তো কোনো প্রতিষ্ঠান না আছে। সো আপনি যখন কাজ করবেন তখন তো আপনার ক্লায়েন্টের কাজ, তার একটা প্রতিষ্ঠান থাকবে। এটা আমরা এই যে অ্যাকাউন্ট ওপেন করবে তখন সে প্রতিষ্ঠানের মালিক বা ওনার বা বিজনেস হোল্ডার। হ্যাঁ জি, আমি অ্যাকাউন্ট করলাম, এটা তো মানে আমরা প্র্যাকটিসের জন্য। আমরা যেটা পেড ছাড়া করব, আমাদের কোনো পেমেন্টের অপশন যদি অ্যাকাউন্ট ওপেন করার সময় দেখালাম না, আমরা তো ফ্রিটা ইউজ করলাম, নিচে তো অনেক ছিল, ওইটা যারা মানে প্রফেশনাল করে বা যারা বিজনেস হোল্ডার তারা ওই ইয়ে নিয়েই করতে হবে, সাবস্ক্রিপশন নিয়েই করতে হবে। কারণ কি, 1 মাস পরে তার ওই অ্যাকাউন্টটা থাকবে না। আমরা না প্র্যাকটিসের জন্য 1 মাস পর পর আমরা এটা ইউজ করবো, কিন্তু ভাইরা যখন ওপেন করবে তারা তো মান্থলি সাবস্ক্রিপশন নিয়েই করতে হবে। এ পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি কিছু সেটিং দেখাবো আমাদের, যদি মনে হয় যে আরও কোনোটা বুঝতে পারবেন না বা সেটা বলতে পারবেন। মানে কি করতে চাচ্ছেন আপনি সবগুলো দেবেন, কুইকবুকে কি করতে চান সেটা। আপনি ওই লিঙ্কটা ইউজ করছেন যেটা আমি দিয়েছি, ওইটা আপনার অ্যাকসেপ্ট কুইকবুক দিয়ে আপনি নিচের দিকে যান, কুকি আছে না, ওইটা অ্যাকসেপ্ট করে যান। আচ্ছা এখন আসছে, আমরা কিছু সেটিং দেখাই। হ্যাঁ ওটা আপনার ঢুকছেন তো, এগুলো এখানে ইউজ করা যায় না। আসেন আমরা কিছু সেটিং দেখে, এখানে অ্যাকাউন্ট সেটিং, এই যে এখান থেকে যে আমরা আগে যে তথ্যগুলো দিয়ে এসেছি এগুলো সব চলে আসছে। হ্যাঁ, এখানে সব চাইবে। অনেক সময় ক্লায়েন্ট কী করবে, জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনাকে বলবে সেটিং করে দেবে, তখন কিন্তু এইভাবে সেটিং করতে হবে আপনাকে। ওনার প্রতিষ্ঠানের নাম ইচ্ছা করলে আপনি এখানে এডিট করতে পারবেন, অ্যাড্রেস দিতে পারবেন, ওনার যে প্রতিষ্ঠানটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে উনি হয়তো জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করে রাখছে, তখন বলতে পারে যে আপনি একটু সাজাই দেন আমাকে, কিছু সেটিং করে দেন, তখন এইগুলো করতে হয়। যেমন আমাদের ওয়েবসাইট দিতে পারবেন, হ্যাঁ সব তথ্যগুলো আমরা এটা দিতে পারবো। এটাই যে এখানে আছে।
যেটা দেখা এই যে ডান দিকে এই যে গিয়ার আইকন যেটা আছে এটা সেটি, এইখানে যে অ্যাকাউন্ট সেটি, অনেক কিছু আছে এখানে। এবার আসেন আরেকটা জিনিস দেখাই। এবারে যে ম্যানেজ ইউজার কথা বলছিলাম না, এই বিষয়ে কথা বলছি। ম্যানেজ ইউজার বলতে বোঝায় আপনার আপনাকে কিভাবে ক্লায়েন্ট তার কুইক গ্রুপের সাথে অ্যাড করবে, এই অপশনটা ইউজ করবে। হ্যাঁ ঠিক আছে, এটা কীভাবে আপনার হয়তো ক্লায়েন্টের সাথে আপনার কি বলে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্ট হয়েছে, আপনাকে বলবে যে হলো আপনার ইমেল আইডি দেয়। কোন ইমেল আইডি দেবে? যে ইমেল আইডিতে আপনার অলরেডি কুইক বুক অ্যাকাউন্ট খুলেছে সেইটা তাকে দিবে। দেওয়ার পরে সে কি করবে? এই ম্যানেজ ইউজারে যাবে, এইখানে যে দেখেন এইখানে যাওয়ার পরে এই যে অ্যাড ইউজার, এটা কে করবে? এটা ক্লায়েন্ট করবে। এখন ক্লায়েন্ট তো করবে, আপনি যদি তাকে হেল্প না করেন সে তো হয়তো জানেন না, তখন আপনাকে বলতে হবে ম্যানেজ ইউজারে যে অ্যাড ইউজারে যে আমার ইমেলে আমাকে অ্যাড করে দেওয়ার জন্য। তা এই যে অ্যাড ইউজারে যে কি করবে উনি আপনার যে হ্যাঁ এই নাম, লাস্ট নেম আর ইমেল আইডিটা এইটা দেওয়ার পরে আপনাকে যে এখানে কি কি রোল দিবে, হ্যাঁ এই যে বিভিন্ন এই যে এগুলো আপনার যেমন ভিউ পারমিশন, এই যে বিভিন্ন কিছু আছে, হ্যাঁ উনি কি কি পারমিশন আপনাকে দিবে সবগুলো এগুলো টিক দিয়ে দিবে। দেওয়ার পরে অবশ্যই সবসময় ইয়ে করবেন, ওই অ্যাডমিন নেবেন, হ্যাঁ কোম্পানি অ্যাডমিন হিসাবে নেবেন, ক্লিয়ার? স্ট্যান্ডার্ড বা কোম্পানি অ্যাডমিন নিলে আপনি সব কাজ করতে পারবেন। কিন্তু অনেকেই যারা আবার চালাক যে শুধু কোনো ডিলিট করতে পারবে না, মানে কি লিমিটেড করে দেয়, হ্যাঁ তখন তো আর আপনি শুধু দেখতে পারেন, হয়তো একটা ট্রানজ্যাকশন আপনি হয়তো ভুল করেছেন ওটা ডিলিট করতে চাচ্ছেন, কিন্তু আপনাকে যদি ওই পারমিশনটা না দেয় তাহলে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না, তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। ওই কারণে ক্লায়েন্টকে বলবেন যে আপনার কোম্পানি অ্যাডমিট করে দেন আমাকে, এইটা করে দেওয়া, এইগুলো দেওয়ার পরে এই যে সেন্ড ইনভাইট, এই সেন্ড ইনভাইট উনি করবে যখন তখন আপনার ইমেলে একটা নোটিফিকেশন আসবে, তখন আপনি ওইখানে লেখা থাকবে অ্যাকসেপ্ট। আপনি অ্যাকসেপ্ট করলে আপনার যে কুইক বুক আছে এইখানে ওনার কুইক বুকটা দেখালে আপনি এইখান থেকে তার কাজ করতে পারবেন। বুঝাতে পারছো বিষয়টা? হ্যাঁ মানে একটু মাথায় নেন, আমি তো বলছি না প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি যে কথাগুলো বলি সেগুলো দেখতে হবে বাসায়, যে না দেখলে এগুলো কিন্তু হবে না। ক্লিয়ার কিনা এটুকু? ম্যানেজারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ না আমি তো আপনাকে আমি যে লিঙ্কটা দিয়েছি সেটা তো অনলাইন বুকেরই লিঙ্কটা দিয়েছি। আমি তো আর আপনাকে কোনো কিছু ডাউনলোড করছি, আমি তো ডাউনলোড করিনি। আমি কুইকবুক ক্লাউড যেটা বলে অনলাইন বলে ওইটারই লিঙ্ক দিয়েছি আপনাকে। আমি তো কোনো কিছু ডাউনলোড করি নাই, করছি নাকি না জাস্ট ইউজ করছি অনলাইনে, আমি কিন্তু কোনো কিছু ডাউনলোড করে করি নাই, করছি নাকি? এইটাই আপনি যেটা বলতেছেন এইটাই করছি। আপনি ক্লিয়ার না হলে বলতে পারবেন। আপনি তো বলতে চাইলেন যে অনলাইনে করেছি কিনা, আমি যে লিঙ্কটা দিয়েছি ওটা অনলাইনে, কুইকবুক অনলাইনেরই লিঙ্ক। ঠিক আছে? আচ্ছা এইখানে সবই করতে পারবে যখন কোম্পানি ওখানে অনেক কিছু আছে না, যেমন এই যে এইখানে দেখেন অনেক আছে। আপনাকে যদি শুধু সেলস ম্যানেজার দেয় তাহলে আপনার সেলস রিলেটেড বাদে অন্য কোনো কাজ করতে পারবেন না। আবার যদি আপনাকে স্টক ম্যানেজার দেয় শুধু আপনি স্টক বাদে অন্য কিছু করতে পারবেন না। যখন কোম্পানি অ্যাডমিন দিবে তখন আপনি সব করতে পারবেন, অল ইন অল, মানে ওই সব কিছু অ্যাক্সেস হবে।
না, আপনাকে যখন ও অ্যাড করবে তখন এই যে ইমেলটা না, এই ইমেলে একটা নোটিফিকেশন আসবে। হ্যাঁ, মানে ওই হ্যাঁ হ্যাঁ, তখন ওনার ওই আপনার যে অ্যাকাউন্টটা, আপনি অ্যাকাউন্ট আছে ওর নিচে ওর অ্যাকাউন্টটাও শো করবে, তখন আর আপনার ওই আপনি ক্লিক করলেই সরাসরি সাইন ইন হয়ে যাবে। ওনার আইডি পাসওয়ার্ডটা দিবে না, উনি তো আর ওনার না না ওইটা আর করে যাবে, ওইটার আর করে যাবে। কি আর কি? এটা তো ওইভাবে তো, ও এইটা মানে ও কোশ্চিনটা কি, না বলছো কোশ্চিনটা কি ছিল, শুধু কি ড্যাশবোর্ড আর কিছু ছিল? আপনি সেলস রিসিপ্টটা দেন দেন। আচ্ছা, এটা এটা ঠিক আছে না? এখন আসে এখানে কাস্টম ফ্রমারি স্টাইল, এটা মানে কি আপনার ইনভয়েসটা ডিজাইনটা কেমন হবে, তারপরে বিলের ডিজাইনটা কেমন হবে, এইটা সেটা আপনারা নিজেরাই পাবেন। মনে করেন তারিখটা আপনি এই পাশে রাখবেন না এই পাশে রাখবেন, অথবা ওনার অ্যাড্রেসটা উপরে রাখবেন না কি রাখবেন, এমন হতে পারে ওনার কালার যেটা, হ্যাঁ বিভিন্ন একটা ডিজাইন আছে, এটা আপনারা একটু দেখে নিন। আর এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কি কি চাইছে। রিপোর্ট কেমন হবে, হ্যাঁ দেখছেন, এই যে আপনি এগুলা কাস্টমাইজ করে দেখতে পারবেন যে লোগোটা কোথায় হবে, আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ এইগুলা এগুলো আপনারা একটু দেখবেন, এটা কঠিন কিছু না। আপনি ইচ্ছা করলে এটাকে লোগোটা এখানে নিয়ে আসতে পারবেন, বা এই পাশে এখন যেটা আছে সেটা এইভাবে থাকবে, ওরা ডিফল্ট হিসেবে একটা দিয়ে রাখছে। চার্ট অফ অ্যাকাউন্টটা এখন দেখাবো না, চার্ট অফ অ্যাকাউন্টটা একটু সময় নিব, আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আপনার অ্যাকাউন্টিং পেমেন্ট রিপোর্ট সেলসে যায়, সেলসে আসার পরে এইখানে দেখেন, এইখানে বলা হচ্ছে যে প্রিপেয়ার ইনভয়েস টার্ম নেট 30 আছে, এটা ডিফল্ট 30 দেওয়া আছে। আপনি এখানে গেলে এইটাই, এটা হলো নেট 30 দ্বারা বোঝাচ্ছে আপনি যখন বাকিতে পণ্যটা বিক্রি করবেন তখন কত দিনের ক্রেডিট দিবেন সেইটা। আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জও করতে পারবেন। নেট 30টা কি বোঝাবে, নেট 30 হতে পারে, নেট 60 হতে পারে, নেট 15 হতে পারে। এইটা থাকা মানে দেখবেন ইনভয়েসের গায়ে এইটা লেখা থাকে, তার মানে কি আপনার 15 দিনের ক্রেডিটে তাকে মালটা দিচ্ছে, বা যদি 30 থাকে তার মানে 30 দিনের জন্য তাকে বাকি করে দিচ্ছে, যেটা থাকবে আপনি সেইটা এখানে আমরা ইউজ করব। হ্যাঁ, কন্ডিশনে এটা দেওয়া থাকবে। এখানে ডিসকাউন্টটা আমরা অ্যালাউ করে দিব, ডিসকাউন্ট এটা আমরা অন রাখবো। ডিপোজিট নামে একটা অপশন আছে, এইটা কি জিনিস, ডিসকাউন্টটা তো বুঝছি, যখন আপনি কোনোটা সেল করবেন তাকে যদি কোনো ডিসকাউন্ট দেন, যদি এটা অন না করেন তাহলে কিন্তু অপশনটা আসবে না। এখানে ডিপোজিট আছে, এই অপশনটা হলো কোনো ক্লায়েন্ট যখন পণ্য কিনতে যায়, হ্যাঁ যাওয়ার পরে এমন থাকে না, 10,000 টাকার মাল নিল, নিয়ে বললো যে ভাই আমি 2,000 টাকা দিলাম, 8,000 টাকা পরে দেব, বলে না এরকম, তখন ওই হ্যাঁ বুকিং টাইমটা বলতে পারেন বা টোকেন মানি বলতে পারেন, এই 2,000 টাকা এই অপশনে যাবে। যদি আপনি এটা অন না করেন তাহলে কিন্তু পরে বাসায় যে বা আমরা যখন ইনভয়েস করবেন তখন ভাই আমারটাতে তো এই অপশনটা নাই, এটা অন না করলে কিন্তু আপনি পাবেন না। সবগুলো কাজে কিন্তু প্রত্যেকটা তো বোঝা লাগবে যে কোনটা কি জিনিস। ওকে, এখানে শো প্রোডাক্ট সার্ভিস কলাম এটা থাকবে, আমরা শো সার্ভিস কোড কলামটা আমরা রাখতে পারি এখানে, এটাতে
এইটা অর্থাৎ ট্র্যাক কোয়ান্টিটি প্রাইস, এটা কি জিনিস আমি একটু বলি। আপনারা যারা স্বপ্নতে যান না, যাওয়ার পরে ওরা পণ্যর গায়ে যে মার্ক থাকে ওইখানে ক্লিক করে, তাই না? করার পর ওর ডিটেলস কিন্তু ওর কম্পিউটারে শো করার পরে, অর্থাৎ এইটা এমন একটা জিনিস, আপনার কতগুলা প্রোডাক্ট সেল হলো, কতগুলা স্টকে আছে, সব ট্র্যাকিং করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে। যে আপনি হয়তো 100টা আইটেম কিনছেন, কেনার পরে 10টা বিক্রি করলেন, থাকলো কত? 90টা। এইখানে ওই আমরা যখন ইনভয়েস করবো তখন ওইখানে লেখা থাকবে যে আপনার আর 90টা আছে। এই অপশনটা চালু না করলে আপনি বুঝতে পারবেন না। এটা প্রাইস স্টক আইটেম, অর্থাৎ এটা প্রাইস কত, ওইটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। তারপরে এর কতগুলো আপনার হাতে আছে, তখন এটা এই অপশনটা চালু না করলে ওইগুলো আসবে না। তো আমরা এটা চালু করে রাখলাম। এখানে আরেকটা অপশন আছে প্রোগ্রেস ইনভয়েস। প্রোগ্রেস ইনভয়েসটা হলো আপনি দেখে থাকবেন যে এই যে সন্ধ্যার সময় দোকানে গেলে ওরা নিতে আসে যে আগামীকাল কতগুলা প্রোডাক্ট আপনার লাগবে, আসে না? যেগুলো কোটেশন বলে বা কোড বলে, হ্যাঁ, অর্ডার নেওয়ার দেখবেন সব। এখন গেলে আপনি দেখতে পারবেন। এখন কি করে করেন এগুলা, এসআররা এসে দেখে করবো। এখন উনি কি করলো, আচ্ছা ঠিক আছে, দোকানদার বললো বা যিনি বিজনেস হোল্ডার উনি বললো ঠিক আছে ভাই, আমার আগামীকালকের জন্য এইটা 10টা দাও, এইটা 15টা দাও, এইটা দাও। এইটা বলার পরে দিল। ও কি করবে, আগামীকাল সকালে প্রোডাক্টগুলো নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে কিন্তু কম বেশি করতে পারবে, কারণ অর্ডার দেওয়া মানে তার মাল কেনা না। যতক্ষণ না আপনি ইনভয়েস করবেন ততক্ষণ পর্যন্ত ওইটা কিন্তু কনফার্ম থাকে। তখন কি করতে পারো, পরের দিন সকালে এই এই বিজনেস ওনার ভাবতে পারে যে না, এই প্রোডাক্টটা আমার একটু বেশি দরকার, যেটা গতকাল অর্ডার 10টা দিয়েছিলাম ও কিন্তু বাড়াতেও পারে, যে আমার এখানে 12টা দরকার, হতে পারে না? আবার এমন হতে পারে এটা 15টা অর্ডার দিয়েছি, ঠিক আছে তুমি এটা 15টা না, এটা চলছে না, এটা একটু কমায় দেয়, ঠিক আছে? এই প্রোগ্রেস ইনভয়েসের কাজ হলো কমানো বাড়ানো। এটা যদি আপনারা অন না করেন তাহলে এটা করতে পারবেন, এডিট করতে পারবেন ফাইনাল ইনভয়েস করার আগ পর্যন্ত। সো এটা আপনি যতই কম বেশি করেন আপনার অ্যাকাউন্টিংয়ে তো কোনো হিট করবে না, তাই না? এটা জাস্ট অর্ডার, এই জন্য আমরা এটা অন করে রাখি। এখানে রিমাইন্ডার কথা আছে। রিমাইন্ডার কি, ওই যাকে আমরা 30 দিনের 15 দিনের বাকিতে দিব না, আপনি এখানে সেট করতে পারবেন যে যেমন আপনারা যদি কেউ লোন নিয়ে থাকেন দেখবেন যে ঠিক কিস্তির 2 দিন আগে 1 দিন আগে আপনাকে মেসেজ দেয় না, তার মানে কি ওরা এইটা ইউজ করে। আপনিও এই সফটওয়্যারের মাধ্যমে যাদের কাছে বাকিতে পণ্য বিক্রি করছে, আপনার 2 দিন আগে 3 দিন আগে বা আগের দিন আপনার মতো করে আপনি এটা সেট করতে পারবেন। যে যেভাবে আপনার বিজনেস ওনার বা আপনার ক্লায়েন্ট যেটা বলে যে এটা 3 দিনে সেট করে দেবে, 1 দিন আগে সেট করে, সেটা করতে হবে। ক্লিয়ার? এইখানে তেমন কিছু দরকার নাই, এগুলা নিয়ে আর নাই। আমরা এখানে এগুলা সেভ করেছিলাম না। এখানে এক্সপেন্সের বিষয়ে কিছু আছে, দেখি কি আছে। এগুলো যেগুলো অন করা আছে এটাই থাক, আমরা যখন কাজ করব তখন লাগলে দেখব। কিছু আছে এই যে অ্যাডভান্স, এইখানে কিছু কাজ আছে। হ্যাঁ, এইখানে আসার পরে এই যে অ্যাকাউন্টিং মেথড, এখানে কি কি আছে, অ্যাক্রুয়াল আর ক্যাশ। এটা আমরা যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আমরা জানি। ক্যাশ মেথডটা হলো যে প্রতিষ্ঠান ক্যাশ মেথড ইউজ করবে, যখন ক্যাশ টাকা চলে যাবে, ক্যাশ টাকা আসবে, শুধু তখনই হিট করবে অ্যাকাউন্টিং, অর্থাৎ বাকি কোনো হিট করবে, বাকি ছাড়া তো ব্যবসা না। আর অ্যাক্রুয়াল মেথডটা কোনটা, বাকি নগদ যখন যেটা সিলেক্ট হবে তখন সেইটাই ইনপুট আসবে, এইটা হলো অ্যাক্রুয়াল মেথড। ক্যাশ মেথড কোনটা, শুধু ক্যাশ, আপনার যখন ক্যাশ ব্যাংক থেকে দিয়ে দিবেন তখন এখানে হিট করবে, আর যখন ক্যাশ পাবেন তখন। সো আমরা মেথডটা রাখবো অ্যাক্রুয়াল মেথড। ওকে, এইখানে আমাদের প্রথম মাস জানুয়ারি থাক, এইখানে আপনার চেঞ্জ করতে হবে না। ফার্স্ট ডে অফ ট্যাক্স ইয়ার, এটা এপ্রিল 6, এটা হলো ইউকের হলো, ওরা হলো 6 থেকে এপ্রিলের 6 তারিখ থেকে এপ্রিলের 5। আমাদের যেমন কি জুলাই টু জুন না, এদের হলো এপ্রিলের 6 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ। ওই কারণে এই ডেটটা ইউজ শো করছে। যেহেতু আমরা কি করেছি, আমরা কুইক বুকের লিঙ্ক করছি,
ঠিক আছে, এইটা টাকা আপনি চেঞ্জ করতে পারেন, আবার এইভাবেও রাখতে পারেন। ক্লোজ দ্য বুক এইটা আমরা দিব না, এটা অফই থাকে। আপনি যদি ক্লোজ দ্য বুকটা অন করে দেন, তাহলে যে ডেটে দিবেন তারপরে আর কোনো ডাটা আপনি দেখতে পারবেন, সেটা অফ থাকে। হ্যাঁ, এগুলো দরকার নাই। এই যে এইচএমআরসি কানেক্টের কথা বলে, আমাদের যেমন এনবিআর, ওদের দেশে এইচএমআরসি। আমাদের দেশে এনবিআর আছে না, আর ওদের দেশে আছে হলো এইচএমআরসি, একই জিনিস, রাজস্ব বোর্ড। এইটা অফ থাকে, আমরা এই জিনিসগুলা মানে অফ রাখা। এইখানে এই যে চার্টার ব্যাকগ্রাউন্ড, এই চার্টার ব্যাকগ্রাউন্ডটা মোস্ট ইম্পর্টেন্ট। এর উপরে কাজ পাওয়া যায়। এইটা কি? এটা হলো লেজার, প্রত্যেকটা হেডের লেজার, অফিস এক্সপেন্স, কনভেন্স, তারপরে ইকুইপমেন্ট, প্রত্যেকটার জন্য একটা একটা হেড থাকে না, এটাকে চার্টার ব্যাকগ্রাউন্ড বলে। আপনার প্রতিষ্ঠানে বিভিন্ন খরচ থাকে না, প্রত্যেকটার তো এক একটা লেজার থাকে না, লেজার থাকে না, এইটাকে এক একটাকে চার্টার ব্যাকগ্রাউন্ড বলে। কীভাবে চার্টার ব্যাকগ্রাউন্ড করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, এটা আমরা অন করে দিব। আর এখানে এই যে শো অ্যাকাউন্ট নাম্বার, এটা দিয়ে দিবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা হলো ওই প্রত্যেকটা লেজারের একটা করে অ্যাকাউন্ট নাম্বার পাবে। হ্যাঁ, নাম্বার পাবে। দেখবেন আপনার বড় বড় প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট দেখবেন, ওদের ডান সাইডে কোড থাকে। ওই কোড দেখে আপনি চিনা যান। ওইটাকে যদি অন না করেন তাহলে কোডের অপশনটা আসবে না। ওই কারণে আমরা অফ করেছি, অন করে দিয়েছি। এখানে ক্যাটাগরি আছে, ট্র্যাক ক্লাস, ট্র্যাক লোকেশন। এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে এটা আমাদের যে ট্রেন নাম প্রতিষ্ঠান না, এদের মনে 3-4টা শাখা আছে। ঠিক আছে, এখন এরা নিশ্চয় একটা মাস্টার ডাটা ম্যানেজ করে একটা জায়গায়। এখন তারা চিন্তা করলো যে এইখানে মিরপুর ব্রাঞ্চ, মোহাম্মদপুর ব্রাঞ্চ অথবা মৌসাকের ব্রাঞ্চ, কে কত, কোন প্রতিষ্ঠান কতটুকু লাভ করে। ঠিক আছে, এখন মৌসাকেরটা, মিরপুরেরটা আর একটা মোহাম্মদপুর ধরলাম। আপনার লোকেশন ভিত্তিক প্রফিট আলাদা আলাদা করা যাবে যদি আপনি এটা অন করে রাখেন। আপনার যে মালিকের কাজ করবেন বা যার কাজ করবেন, তার তো 3-4টা প্রতিষ্ঠান থাকতেই পারে। সে বলতে পারে দেখো তো আমার এই মাসের মিরপুর থেকে কত টাকা লাভ আসছে, বলতে পারে মোহাম্মদপুর থেকে লাভ আসছে কত। এটা হলো লোকেশন ট্র্যাক করা। হ্যাঁ, অ্যাড্রেসটা থাকবে। আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। ক্লিয়ার? আর ক্লাস ট্র্যাক বলতে কি বোঝাচ্ছে, যেমন হলো আপনার যদি স্বপ্ন, এইখানে এই উদাহরণ দিতে পারি। ক্লাসটা বলতে কি বোঝাচ্ছে, এদের আপনারা যে কোর্সে ভর্তি হয়েছে, এই একটা ডিজিটাল ওদের যে আছে ওইটা একটা, এরা আবার কেক বানানো শেখায়। দেখবেন যে তাহলে এই ক্লাস ভাগ করে দিল না, এইটাও এই আলাদা আলাদা প্রফিট, অর্থাৎ এএমএস থেকে কত আসলো, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কত আসলো, ফেসবুক মার্কেটিং থেকে কত আসলো, বা এনারা যে আরো শেখায় এই সম্ভবত কেক বানানো, এইটা থেকে কত আসলো, এটা আলাদা আলাদা করে প্রফিট লস বের করবে যদি আপনি ক্লাসটা অন করে রাখেন। আলাদা আলাদা এটা কিন্তু দিলে, অন করলে আপনার যে ফিনান্সিয়ালে কোনো ইফেক্ট আনবে কিছু না, কিন্তু একটু ডিপে যেতে পারবে। তাই যেতে পারবেন না যে প্রথমটা যেটা বললাম লোকেশনের ভিতরে, আবার ক্লাসের কথা বললাম। আপনার হয়তো একটা প্রতিষ্ঠান যেমন স্বপ্নজাত, ওরা একটা জায়গায় থেকে শিশুদের খাবার থাকে না, একটা চাউল ইত্যাদি ইত্যাদি থাকে, আবার কসমেটিক্স থাকে। ও চিন্তা করলো ঠিক আছে আমি ক্লাস ভিত্তিক আমি দেখি আমার প্রফিট কত। তখন ও দেখবে যে আমার বাচ্চাদের দুগ্ধজাত থেকে কত টাকা লাভ আসলো, এইটা থেকে কত আসলো, ওইটা থেকে কত আসলো, চিন্তা করতে পারে না। এইটা করার উদ্দেশ্যটা হলো ওইটা থেকে কেমন বেটার আসছে না ডিসিশনটা, তাই না? ডিজিটাল মার্কেটিং থেকে যদি এদের বেশি ইনকাম হয় আর যদি এমএস থেকে কম হয়, তাহলে ওরা চিন্তা করে তাহলে এখানে আমার কি করা দরকার। আরে আমার তো এই মাসে ডিজিটাল মার্কেট থেকে আসছে কথার কথা হলো 10,000, এইটা থেকে আসছে 5,000, তাহলে তো এখানে আমাদের বেশি ফোকাস দেওয়া দরকার। কিনা কিনা এটা আপাতত আমরা অফ রাখি, কারণ এর আবার যখন ইনভয়েস করবো তখন ঝামেলা করে এগুলো। হ্যাঁ, আমরা অফ রাখি। আপনারা যখন একটু মেসেজ করবেন দেখবেন যে এগুলো বুঝতে পারবেন। একটু কথা বলি,
এইটারই কোনো কোশ্চেন আছে কারণ মানে কঠিন মনে হচ্ছে কিনা বা বুঝতেছেন না? আচ্ছা আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলি। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখাই আপনাদেরকে। এখানে হোম কারেন্সি আছে, মাল্টি কারেন্সি আছে। হোম কারেন্সি দ্বারা বোঝায় যেমন আমরা ইউকে তো ওই কারণে ব্রিটিশ পাউন্ড আসছে, আপনার যদি বাংলাদেশি হতেন তাহলে এখানে টাকা আসতো। মাল্টি কারেন্সিটা আমরা অফ রাখবো। এটা কখন হয়? যখন আপনার ক্লায়েন্টদের মাল্টি বিজনেস থাকে, বিভিন্ন দেশ থেকে পণ্য কেনে, হ্যাঁ, তখন এই মাল্টি কারেন্সিটা ইউজ করে। মাল্টি কারেন্সি করলে কি হবে, টাকার সাথে ওই দেশের রেট কত সেটা অটো কুইকবুক ওইটা কনভার্ট করে দেবে। ক্লিয়ার কিনা? এটা কখন ইউজ করবো? যখন হলো আপনার ক্লায়েন্টের মাল্টি বিজনেস থাকে, তো আমরা এটা অফ থাকি। হ্যাঁ, অফ থাকে। এইখানে ডেট ফরম্যাট যেটা আছে, ডেট আপনার কি ডেটটা আগে আছে মান্থ। যদি আমরা ইউএসএ খুলতাম তাহলে কিন্তু মান্থটা আগে থাকে। আমরা ব্রিটিশের মতো আমরা যেভাবে করি ওরা এভাবেই করে। আচ্ছা ঠিক আছে, আর বাকিগুলো আপনারা একটু দেখবেন। হ্যাঁ, যেমন সেলসটা তো আমি দেখিয়েছি, অ্যাকাউন্টিংটা আপনারা দেখবেন। অ্যাকাউন্টিংটা কি আছে এখানে? তারপর পেমেন্টটা দেখেন, যদি কোনোটা বুঝতে না পারেন আমরা দেখব। পেমেন্টটা হলো যদি আপনার অ্যাক্টিভেট পেমেন্ট, অর্থাৎ বিভিন্ন কার্ডের মাধ্যমে যখন পেমেন্ট করে ক্লায়েন্ট, তখন এখানে বিভিন্ন কার্ড ইউজ করা যায়, মানে অ্যাড করা যায় সেইটা। হ্যাঁ, অ্যাকাউন্টে কিন্তু তথ্যটা আসছে না। যাই হোক, আমরা আজকে যেটা দেখলাম, আমরা একটু ভিডিওটা আগে আমরা প্রথমে কি দেখলাম, একটা লিঙ্কের মাধ্যমে একটা জায়গাতে আমরা কি করলাম, ইন্টুইটে যে জাস্ট রেজিস্ট্রেশন করলাম। পরবর্তীতে আমরা কি করেছি, আমরা একটা লিঙ্ক আরেকটা লিঙ্ক ইউজ করলাম ইউকের, সেখানে এসে আমরা একদম নিচে চলে আসলাম। তার আগে অবশ্যই অফ করতে হবে যে আমরা ফ্রিটা নিতে হবে আমাদের। নিয়ে নিচের দিকে চলে এসে সাইন ইন অপশন থাকবে, সেইখানে আপনি আগের যে জিমেল পাসওয়ার্ড ইউজ করলেন এইটা দেওয়ার পরে নিচের দিকে দেখবেন ক্রিয়েট ইউর কোম্পানি, ওইটাতে যাওয়ার পরে আপনি নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সেখানে কিছু কোশ্চেন করবে, ভিডিওটা দেখলে আপনার একটা অ্যাকাউন্ট করেন। আপনাদের নেক্সট কাজ থাকবে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন, অবশ্যই খুলবেন। আপনি যদি এই সপ্তাহে অ্যাকাউন্টটা না খুলেন, নেক্সট সপ্তাহে আমরা যে কাজ করবো আপনি কিন্তু বুঝবেন না। বলে দিলাম, আপনি কিন্তু বুঝবেন না, আপনি পিছিয়ে যাবেন। এই জিনিসটা একটু মাথায় রাখেন, প্রতি সপ্তাহে ক্লাস অন্তত মিস করেন না, একদম ইজি জিনিস। এইখান থেকে শিখলে, যেমন আপনি যদি ডিজিটাল যে মার্কেটিং অনেকেই শিখে, সে কিন্তু প্র্যাকটিস না করলে ভুলে যায় বা সে অন্য কোথাও, কিন্তু আপনি এইটা শিখলে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি কোথাও জব করতে পারবেন, যে কোনো প্রতিষ্ঠানে যেয়ে আপনি জবের অ্যাপ্লাই করতে পারবেন। পারবেন না? আপনি যে কোনো জায়গায় ওরা কোনো না কোনো সফটওয়্যার তো ইউজ করবে, এইটা জানলে আপনি ওইটা ধরতে পারবেন।